আসসালামু আলাইকুম। আমরা একটা সিরিজ চালু করতে যাচ্ছি, যেখানে আমরা পর্যায় সারণীর বিভিন্ন মৌলের আসলে আকৃতি কি বা তার একেবারে সম্পূর্ণ হাইড্রোজেন থেকে শুরু করে প্রত্যেকটা মৌলের আসলে বাস্তব জীবনে কাজটা কি, এইটা নিয়ে একটু আলোচনা করব। এবং তার ধারাবাহিকতায় আমরা আজকে শুধুমাত্র একটু সামারি দেওয়ার চেষ্টা করি যে আসলে বাস্তব জীবনে যে পিরিয়ডিক টেবিলের মৌলগুলো আসলে দেখি, তবে বাস্তব জীবনের কাজটা কি সাধারণত একটু সামারি দেওয়ার চেষ্টা করব। যেমন এই যে এটা কিন্তু একটা হিলিয়াম ভর্তি একটা বেলুন, ঠিক আছে? এটা আর্সেনিক, এটা গোল্ড। গোল্ড তো আমরা সবাই চিনি, ঠিক আছে? যেমন এটা হলো জিরকোনিয়াম, জানস্টোন, এটা ইউরেনিয়াম। এই যে আমরা সাধারণত বেশি ব্যবহার করি, যে যেটা আমাদের জন্মতে ব্যবহার করা হয়, এই যে থার্মোমিটার, সেখানে যে এই যে এখানে একটা থাকে তরল, সেটা হলো মার্কারি, ঠিক আছে? আর এই যে আমরা কম্পিউটারে যে চিপ গুলো দেখি, সেগুলো সিলিকনের তৈরি, সিলিকন চিপ। সো এই যে এখানে নিকেল প্লেটেড স্পুন, মানে এখানে একটা নিকেলের ফলক দেওয়া আছে এই চামচটাতে, ঠিক আছে? লিথিয়াম ওরে। তো এইখানে আবার কিছু আছে, যেমন এই যে ইন্ডিয়াম বা আর্গন। লাইটের ভিতরে কিন্তু আর্গন ব্যবহার করা হয়, যারা নিয়ন ব্যবহার করে, নিয়ন বাতি আছে, এগুলো আমরা কথা বলবো। এটা তো আমাদের ডায়মন্ড। অ্যালুমিনিয়াম ফয়েল তো অবশ্যই অবশ্যই সবাই আমরা দেখছি, এবং এটা খুবই ব্যবহৃত একটা জিনিস। এখানে ক্লোরিন গ্যাস, বেরিয়াম আর ব্রোমিনটা কিন্তু তরল আকারে থাকে। আর এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত কপারের তার, ঠিক আছে? আমরা যদি তার ধারাবাহিকতায় হাইড্রোজেনটা নিয়ে আসলে কথা বলতে চাই, আমরা জানি হাইড্রোজেনটা গ্রুপ 1 পর্যায়ে 1 অবস্থিত। এখন হাইড্রোজেনটা সম্পর্কে প্রথম কথা হলো, এটা একটা একেবারে প্রথম মৌল, আর এটার একটা ক্ষার ধাতু। সো এখানে আমরা যদি বলি, সরি, আচ্ছা আবার বলি এটা। আচ্ছা, আমরা এর ধারাবাহিকতায় আমরা যদি দেখি, যে আমরা হাইড্রোজেন নিয়ে কথা বলি, যে সে গ্রুপ নাম্বার 1 এবং পর্যায় নাম্বার 1 এ অবস্থিত। যদিও সে একটা ক্ষার ধাতুর গ্রুপে অবস্থিত, সে কিন্তু একটা অধাতু, তাহলে সেটা একেবারে প্রথম মৌল। সো আমরা যদি বলি তার অ্যাটমিক স্ট্রাকচার, সেই যে একটা একটা ইলেকট্রনই সে ঘুরে। সো এখানে আশা করি এটা আমরা জানবো। এই যে হাইড্রোজেন, এই যে পিওর হাইড্রোজেন একটা গ্লাস স্পেয়ারের মধ্যে, সানে কিন্তু আমাদের হাইড্রোজেন আছে। সো এখানে এই যে হাইড্রোজেনের ব্যবহার গুলা একটু দেখি, যে এই যে ওয়াটারের মলিকুলারিতে কিন্তু আমরা হাইড্রোজেন পাই, তাই না? জুপিটারের মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে। আর এখানে আমাদের সবচেয়ে খুব সুন্দর একটা জিনিস হলো, যে রকেটের মধ্যে যে হাইড্রোজেন গ্যাস দিয়ে ব্যবহার করা হয়, এই যে ডেল্টা I-4 রকেটটা, এখানে কিন্তু হাইড্রোজেনের যে বাষ্প মাধ্যম ব্যবহার করা হয়, এই যে হাইড্রোজেন বোম্ব এক্সপ্লোশন। তো এইখানে এই যে হাইড্রোজেন ফুয়েল সেল দ্বারা কিন্তু বাস, আমরা কিন্তু ফুয়েল সেল সম্পর্কে জানি যে হাইড্রোজেন ফুয়েল সেলটা কি কাজ করে, বাসগুলো চলতে পারে এখানে। সো এই যে একটা মৌল, যে আমরা শুধুমাত্র এই যে হাইড্রোজেন সম্পর্কে যখন জানলাম, তাহলে এই হাইড্রোজেনের আসলে বহুল রূপ ব্যবহার আছে। হাইড্রোজেন পারক্সাইড, ঠিক আছে? এটা দ্বারা কিন্তু ক্লিনিং এ ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্লিনার ব্যবহার করা হয়। সো তো আমরা এগুলা নিয়ে বিস্তারিত কথা বলবো, আসলে কিভাবে কিভাবে হাইড্রোজেনের এই কাজগুলা করা হয়। সো আশা রাখি এই যে পর্বটা আস্তে আস্তে আসবে, ইনশাআল্লাহ সবাই উপকৃত হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।